দর্শক আসসালামু আলাইকুম। আমাদের পুরো এশিয়ার ভিতরে মনে হয় আমেরিকার যে ঘাটিগুলো আছে তার ভিতরে সবচেয়ে অন্যতম ঘাটি হলো যে একমাত্র কাতার যে ঘাটি আছে এটা এটা মানে আপনার এশিয়ার ভিতরে একটা হেডকোয়ার্টার ধরা যায় আর কি। তো ওই ঘাটি দিয়ে মনে করেন যে আপনার একটা ফাঁকি যাইতে পারে না, আর সেই ঘাটিকে ওভারটেক করে মনে হয় ইসরায়েল মনে করেন যে আপনার কাতারে হামলা করছে। আপনারা অবশ্যই জানেন বিষয়টা। মানে আজকে বিষয়টা বলার কারণ হলো যে দেখেন, চোরের কয় চুরি করে, গৃহস্থের কয় সজাগ থাক। আমাদের এশিয়ার ভিতরে মনে করেন যত তেলের খনি আছে তার ভিতরে অন্যতম হইল আপনার সৌদি আরব, তারপরে কাতার। মানে এই সমস্ত জায়গা থেকে আপনার সস্তা দামের তেলগুলা নিয়ে ওরা রিফারিং করে, ওরা ন্যাটো সদস্যের কাছে মনে হয় তেলগুলা খুব হাই প্রাইসে তারা কিনে। ওই জন্য আমাদের মুসলমানের ভিতরে মনে করেন যে একটা মানে কি দ্বন্দ্বর ভিতরে লাগাই রাখে। তারপরে মনে করেন যে একটা বেজাল সবসময় মনে করেন ওরা লাগাই রাখে। আপনার ট্রাম্প চাইলে কি মনে করেন এটা সমাধান করতে পারে না? ও একটা ফোন দিলে মনে করেন যে ইসরায়েল মনে করেন যে ব্যান। ও মনে করেন যে আপনি ইসরায়েলের বলতেছে যে ঠিক আছে তুই মারিস, আমি জানি না শুনি না, অবস্থা যে মানুষ কি আজকাল বোকা আছে আপনারা বলেন? পুরা মনে করেন যে আমাদের মুসলমানের এখন উচিত, যেমন তুরস্ক শক্তিশালী রাষ্ট্র মুসলমানের ভিতরে, ইরান শক্তিশালী রাষ্ট্র, সৌদি আরবও মোটামুটি ঠিক আছে, পাকিস্তানও ঠিক আছে এবং মিশরও ঠিক আছে। 5টা রাষ্ট্র যদি এক হয়ে যায় বুঝছেন, ইসরায়েল নেই, ইসরায়েলের বাপও পারবে না। তো ইসরায়েল একটা ক্যান্টনমেন্ট হিসেবে মনে করেন যে ব্যবহার হচ্ছে। এটা মনে করেন যে সৌদি আরবের নেতৃত্বে আর কি। তো ওরা এখান থেকে সস্তা দামে তেলটা নিয়ে নেটোর কাছে বিক্রি করে। এটাই হলো মনে করেন যে আমেরিকার লাভ। তো এটা নিয়ে আমার আর একটা প্রতিবেদন আছে, এটা আমি আবার সামনে একটা প্রতিবেদন করব।